বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই বিদেশে নেওয়া হবে জানিয়েছেন ডাক্তার জাহিদ। জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজন চ্যালেঞ্জিং, অভিমত বিশিষ্টজনদের, প্রশিক্ষণের পাশাপাশি ভোট কক্ষ বৃদ্ধির পরামর্শ। ভেনেজুয়েলার আকাশসীমাকে সম্পূর্ণ বন্ধ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প, হুমকিতে ভয় পায় না মন্তব্য মাদুরোর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। তবে হাসপাতালের সিসিইউতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন তা বেগম খালেদা জিয়া নিতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। গতকাল রাতে তিনি সাংবাদিকদের জানিয়েছেন বেগম জিয়ার সর্বোচ্চ চিকিৎসা অব্যাহত আছে। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। পরে শুক্রবার রাতে তার অবস্থা সংকটাপন্ন হওয়ার কথা জানিয়েছিলেন বিএনপি নেতারা। বর্তমানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। রাত 9টার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান। যত তাড়াতাড়ি সম্ভব যখনই শারীরিকভাবে চিকিৎসকরা, বিশেষ করে মেডিকেল বোর্ড, এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে। আমরা তখন সবাইকে আমরা জানাবো। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেইনটেইনিং দি ট্রিটমেন্ট। অর্থাৎ এই সময় খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। এর আগে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিশ্লেষকদের মতে জাতীয় নির্বাচনের দিন গণভোট চ্যালেঞ্জিং হলেও তা আয়োজনের সক্ষমতা নির্বাচনের কমিশনের রয়েছে। তবে 2 ব্যালটে ভোট দিতে প্রয়োজন হবে বাড়তি কিছু সময়, তাই ভোট কেন্দ্রে লম্বা লাইন এড়াতে সচেতনতা প্রশিক্ষণের পাশাপাশি ভোট কক্ষ বৃদ্ধির পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে আলাদা ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে জুলাই সনদ প্রশ্নে গণভোট। প্রায় 13 কোটি ভোটারের দেশে একই দিনে 2 ভোট হওয়ায় নির্বাচন কমিশনকেও বাড়তি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরাও। নতুন অভিজ্ঞতা এখন আমাদের, আমরা কিন্তু আবার সুষ্ঠু নির্বাচনের রাজনীতিতে নতুন করে শুরু করেছি। এটা এমনি আমাদের একটা চ্যালেঞ্জ, শুধু নির্বাচনটা করা, সাধারণ নির্বাচনটা করা, সাথে যুক্ত হয়েছে গণভোট করা। আর আমাদের সামর্থ্যেরও লিমিটেশন আছে, তাছাড়া নির্বাচন কমিশনেরও সময় নাই, সরকারেরও নানান সীমাবদ্ধতা আছে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রে গেলে দুটো ব্যালট পেলে ভোটাররা সাধারণত ভোট দেওয়ার চেষ্টা করে মার্কা দেখে, অভ্যস্ত তারা মার্কাতে ভোট দেয়। তরুণ যারা এরাও সহজে ভোট দিতে পারবে গণভোটে, কিন্তু বয়স্ক এবং অশিক্ষিত লোকজনের জন্য ভোট দেওয়াটা আসলে চ্যালেঞ্জ। তাই লম্বা লাইন এড়াতে ভোটারদের সচেতন এবং কর্মকর্তাদের প্রশিক্ষিত করার পাশাপাশি ভোট কক্ষ বৃদ্ধির পরামর্শ তাদের। প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারদেরকেও প্রশিক্ষণ সেভাবে দিতে হবে যাতে তারা প্রতিটা ভোটার যারা বুঝতে না পারে তাদেরকে যাতে ব্রিফ করতে পারে। 2টা ব্যালট একসঙ্গে দিতে গেলে সমস্যা হবে। এই কারণে আমি মনে করি যে সাধারণ ব্যালট যেটা, অর্থাৎ গণভোটের ব্যালটটা আগেই প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে প্রতিটা জেলাতে প্রেরণ করতে হবে। নির্বাচন কমিশনকে ইফিশিয়েন্টলি করার চিন্তা ভাবনা 2টা। একটা হলো আপনি বুথের সংখ্যা বাড়িয়ে দেন যেন কিউতে লোকজনকে বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে না হয়, এবং এর ফলে যেন ভোটাররা ভোট দিতে অনীহা তৈরি না হয় ভোটারদের। আর দ্বিতীয়ত হলো আপনি অফিসিয়ালস লজিস্টিক্স বাড়িয়ে দেন যেন ভোট গণনার সময় ঝামেলা না হয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন বলেই মত তাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আলোচিত ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ মারা গেছেন।
তার বয়স হয়েছিল 55 বছর। গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল দুপুরে অসুস্থতা বেড়ে গেলে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গতকাল রাত 10:30টার দিকে তিনি মারা যান। 2012 সালে সোনালী ব্যাংক থেকে প্রায় 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তানভীর মাহমুদ সহ অন্যদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির মামলা হয়। সেই মামলায় 2024 সালে হলমার্কের চেয়ারম্যান ও তার স্ত্রী জেসমিন ইসলাম সহ তানভীর মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভেনেজুয়েলা ও আশপাশের আকাশপথ পুরোপুরি বন্ধ বিবেচনা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যকে ঔপনিবেশিক হুমকি বলে কড়া নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সব এয়ারলাইন্স, পাইলট, মাদক কারবারি এবং মানব পাচারকারীদের উদ্দেশ্য করে ভেনেজুয়েলার আকাশপথ বন্ধের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। তবে এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বিস্তারিত কিছু উল্লেখ করেননি। এই মন্তব্যের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের চলমান উত্তেজনা নতুন পর্যায়ে প্রবেশ করেছে। মাদুরো বলেছেন, ট্রাম্পের বক্তব্য ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে আরেকটি অদ্ভুত, অবৈধ এবং অযৌক্তিক আগ্রাসন। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রক সংস্থা ভেনেজুয়েলার আকাশে উড্ডয়নকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করে। পরে এর জেরে আন্তর্জাতিক বেশ কয়েকটি এয়ারলাইন্স ভেনেজুয়েলার ফ্লাইট স্থগিত করে। এতে গত সপ্তাহে 6টি বিমান সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে কারাকাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিশ্বের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।